রাধে রাধে বন্ধুরা, আজ করব আমি আম দিয়ে দই। তো সেই আমের জন্য লিকুইড আমল দুধ নিয়েছি, আমুলের গুঁড়ো দুধ নিয়েছি, চিনি, গুঁড়ো দুধ ঢেলে নিয়েছি পরিমাণ মতো, নিয়েছি জল ঝরানো টক দই সাদা হিসেবে, আর নিয়েছি আম। আমটা চেষ্টা করবে এইরকম ফ্রেশ আম নেওয়ার। এটা কিন্তু পাকা, দেখো, এই দেখো নরম, দেখেছো বসে যাচ্ছে, এই দেখো বসে বসে গেল, এই দেখো বসে গেল, দেখেছো বসে যাচ্ছে, পাকা আম কিন্তু কত ফ্রেশ, দেখেছো? এইরকম ফ্রেশ আম নেওয়ার চেষ্টা করবে। আমি নিয়েছি ন্যাংরা আম, তোমরা তোমাদের ইচ্ছা মতো আম নিও, তবে যত আম ভালো হবে দইটা তত টেস্ট হবে। মিক্সিং জারে আমি আমগুলো সব ঢেলে দিচ্ছি, গুঁড়ো চিনি আর গুঁড়ো দুধ একসাথে সব দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, একটা কড়াই চাপিয়ে দিয়েছি, তার মধ্যে এই দেখো পেস্ট করা আমটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর স্মুথ পেস্ট হয়ে গেছে, সেটা দিয়ে দিচ্ছি। খুব বেশিক্ষণ নাড়বো না, আর খুব আঁচও দেবো না, অল্প আঁচে নাড়বো। বন্ধুরা দেখো, আমটা জাল হয়ে গেছে, এইবার একদম পুরোপুরি ঠান্ডা করে নেবো এটা। বন্ধুরা এরকম একটি কাচের বাটি নিয়েছি, তার মধ্যে এই জল ঝরানো দই আমি হাত দিয়ে ওটা বাটিতে লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা দুধটা ঘন করে নিয়েছি, আর এমন উষ্ণতায় রেখেছি যাতে একটা আঙুল ডোবানো যায়। আমি আঙুল ডুবিয়ে দেখে নিয়েছি, আর দেখাচ্ছি না। নিয়ে পরিমাণ মতো আমি নিয়ে নিচ্ছি, সেই কাচের বাটিতে ঢেলে দিচ্ছি। এইদিকে আমের এটাও হয়ে গেছে, এইটা মিশিয়ে দিচ্ছি। এইভাবে একটু করে দিয়ে দিয়ে বারে বারে মেশাবো, একবারে মেশাবো না। কালার চেঞ্জ হয়ে গেল, দেখেছো বন্ধুরা, মিশে যাচ্ছে কেমন। আর উঠছে না, তার মানে মিশে গেছে। আবারও দিয়ে দেব, যতটা পরিমাণ দেব বারবার করে দিয়ে মিশিয়ে দেবো। বন্ধুরা আমটা দেখো মেশানো হয়ে গেছে খুব ভালো করে। তারপর আমি কিছুটা টুকরো করা আম দিয়ে দিচ্ছি, যাতে খাওয়ার সময় মুখে পড়ে এবং খেতে ভালো লাগে। একটু ঘেটে দিলাম, দেওয়ার পরে এই ঢাকনা দিয়ে আমি সারা রাত সেট হওয়ার জন্য রেখে দেবো। এই দেখো বন্ধুরা, দইটা কেমন সেট হয়ে গেছে।